أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমাদের কারো জবান বন্ধ থাকবে না, আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ব। যে ব্যক্তি দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজকে জুমার দিন, অতএব যদিও শনিবার চলে আসছে মাগরিবের পর থেকে, তবে কেউ যদি দুরূদ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত নাযিল করে। অতএব আমাদের কারো জবান বন্ধ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দারুন নাজাত মহিলা মাদ্রাসা ও আমবাগিচা বউবাজার যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, সভাপতি দক্ষিণ কেরানীগঞ্জ গার্মেন্টস মালিক সমবায় সমিতি, এবং আজকের মাহফিলের সহ সভাপতি হাজী সুলতান আহমদ খান, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা, এবং আজকের মাহফিলের প্রধান অতিথিদের মধ্যে যার নাম এসেছে ইমামুল্লাহ মাসদান সাহেব, সভাপতি কেরানীগঞ্জ শীত ব্যবসায়ী সমিতি, এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আইনাল হোসেন, সভাপতি ও সত্য অধিকারী নামাজ ঘর মানব সেবা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। যাদের নামগুলো বললাম আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করুক, জোরে বলেন আমিন। এর মধ্যে যার নামটা লাস্টে বললাম আমাদের আইনাল সাহেব, আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। আপনারা সকলেই জানেন তার একটা বিল্ডিং আছে প্রায় 9 তলা পর্যন্ত, তিনি পুরোটাই নামাজের জন্য দিয়ে দিয়েছেন, এবং এই রমজান মাসে প্রায় 1 তলা থেকে 9 তলা পর্যন্ত প্রায় 900-1000 মহিলা এখানে তারাবির নামাজ পড়ে। শুধু তাই নয়, এবং 2 জন হাফেজ সাহেব রাখা হয় খতম তারাবির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আমি শুরুতেই একটা কথা বলতে চাই, এটা হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসার সবার তৌফিক হয় না, আল্লাহ যাকে ভালোবাসে তাকেই এই জায়গায় বসার তৌফিক দান করে, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমার যুবক ভাই অনেকে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের পায়ে ধরছি, আসেন এই জান্নাতের বাগানটা বসেন, আসেন পায়ে ধরছি, আসেন আসেন। যাদের ওই যে দাঁড়িয়ে আছেন আসেন এই মাঝখানে আসেন, এবং সাউন্ডটা যেরকম আছে এইভাবে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাইক ম্যান যিনি আছেন আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন, যারা যারা দাঁড়িয়ে আছেন বসেন। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই আল্লাহ দিনের কাজ করার তৌফিক দান করে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ সবাইকে দিয়ে দিনের কাজ করায় না, আল্লাহ রাব্বুল আলামিন দিনের কাজ তাদেরকে দিয়েই করাবে যাদেরকে আল্লাহ ভালোবাসবে, কথা বলেন ঠিক কিনা। অতএব আপনি এখানে আসতে পেরেছেন, বসতে পেরেছেন, 1 নাম্বার কারণ মনে রাখবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনার মতন আমার মতন হাজারো মানুষ রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে, কথা বলেন ঠিক কিনা। যাদের কোরআনের কথা শোনার তৌফিক আল্লাহ দান নাই, কারণ আল্লাহ তাদেরকে ভালোবাসেন নাই। কারণ এই জায়গাটা বড় দামি জায়গা, এখানে আল্লাহর পাগলগুলাই, কোরআনের পাগলগুলো এখানে বসতে পারে, কথা বলেন ঠিক কিনা। আজকে বড় বড় ওলামায়ে কেরাম আসবে, তাদের মধ্যে মুফতি হাদায়াতুল্লাহ খান আজাদী সাহেব আসবে। অতএব আমরা কেউ দেরি না করে খুব দ্রুতই মাহফিলের প্যান্ডেলে চলে আসি, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চায় এই আয়াতকে সামনে নিয়ে আমি 2-4টা কথা বলবো। আমি যদিও তেমন কোনো বড় আলেম নয়, বড় বড় আলেমরা কথা বলবেন, তবে ছোট্ট কিছু কথা বলে ইনশাআল্লাহ আমি বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বললেন, হে নবী আপনি বলেন, কুল
আল্লাহকে পেতে চায়। কাকে পেতে চায়? আরো জোরে বলেন, কাকে পেতে চায়? কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, সে যেন আপনি নবীর অনুসরণ আর অনুকরণ করে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হ্যাঁ নবী আপনি জানায় দেন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, সে যেন কি করে? আপনি নবীর অনুসরণ অনুকরণ করে, আপনি নবীকে মহব্বত করে ভালোবাসেন। আল্লাহু আকবার জোরে বলেন। অতএব আল্লাহকে যদি পাইতে হয়, তার একটা এক্সাম্পল আমার আল্লাহ দিয়ে দিয়েছেন, নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে পাওয়া যাবে। তার মানে জীবন দিয়ে, প্রাণ দিয়ে, পরিবারের চাইতে, সন্তানের চাইতে, নিজের জানের চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সেই কথাই বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না। তোমরা কশিন কেন মুমিন হতে পারবে না? কেন? যদি তোমরা তোমাদের পরিবারের চাইতে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমার পরিবারের চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, তোমার বাবা মার চাইতে যদি আমি নবীকে বেশি ভালো না বাসো, তুমি মুমিন নয়, তুমি মুমিন নয়। এই জন্য সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। নবীকে। কাকে? পরিবারের চাইতে। আল্লাহকে তো বাসতেই হবে। তো আল্লাহ যে মাপ কাঠিটা দিলেন, নবীকে ভালোবাসতে হবে, তার অনুসরণ অনুকরণ করতে হবে। তার মানে পরিবার চাইতে, সন্তানের চাইতে, জানের চাইতে বেশি মহব্বত আর ভালোবাসতে হবে নবীকে। কথা বলেন ঠিক কি? সাহাবায়ে কেরাম কেমনি ভাবে আমার নবীকে ভালোবাসছে? সাহাবায়ে কেরাম তাদের বিবির চাইতে, তাদের জানের চাইতে, সাহাবায়ে কেরাম তাদের সন্তানের চাইতে আমার নবীর বেশি ভালোবাসে। তারা স্ত্রীকে বিধবা করেছে, তারা সন্তানকে এতিম বানিয়েছে, এরপরও নিজের জানকে বাজি রেখে যুদ্ধের ময়দানে আমার নবীর জন্য জীবন দিয়েছে। ও মুসলমানের সন্তান, কখনো যদি কোনো বেঈমানের বাচ্চা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, ওইটাকে সাড়া দিয়ে বেঈমানদের শায়েস্তা করতে কে কেলা দিয়েছো? আল্লাহু আকবার। আমার দিকে তাকান, আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছে, এটার এক্সাম্পল আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ যেহেতু বলছে সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে, নবীর অনুসরণ আর অনুকরণ করলে আমি আল্লাহকে পাইবা, তাহলে আমাদের সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? কথা বলেন। আল্লাহকে যদি পাইতে হয়, ভালোবাসতে হবে কাকে? নবীকে। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছে এক্সাম্পল শোনাই, বলবো? সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একজন সাহাবী, যার নাম ছিল হানজালা। নাম কি? আরো জোরে, আরো জোরে। জোর হয় না কেন? আপনারা জানেন, পড়ছেন, চিন্তা করছেন, হুজুর তো একজন আসছে, যদিও আমি আপনাদের এলাকার ভাই, আপনারা আমাকে অনেকেই দেখছেন, চিন্তা করছেন, হ্যাঁ চিল্লা, আমরা বইয়া থাকি। এই মুসলমানের সন্তান, এখন আর ঘুমানোর সময় নাই। সামনে মুসলমানদের একত্রিত হতে হবে। ফিলিস্তিনের মুসলমান মার কাছে এখন যদি বসে থাকেন আর ঘুমান, মনে রাখেন বাংলাদেশের মুসলমানদের একদিন মার খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দলমত নির্বিশেষে মুসলমানদের একত্রিত হতে হবে, যাতে বেঈমানরা মুসলমানদের দিকে আঙ্গুল তুলে সাহস না পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু আওয়াজ দেওয়া যাবে, মাঝে মাঝে যাবে, আমি একটু টেস্ট করবো, পরীক্ষা করবো। লিল্লাহি তাকবীর। যে আওয়াজ পিছনে তো পিছনে উঠতে হবে। আরে মুসলমানদের আওয়াজ দিতে হবে, তাকবীরের ধ্বনি দিতে হবে, মক্কা মুজাহিদের মতন। কথা বলেন ঠিক কিনা? এই আমার যুবকরা গলার একটু কাজ দাও, আমি দেখবো যে তাকবীরের আওয়াজ কে কত জোরে দিতে পারে। আপনি যখন বলবেন
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যখন আল্লাহকে বলবেন আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়, আল্লাহু আকবার, ইসমে তাফসীরে সিরা আল্লাহু আকবার, সবথেকে বড় যখন আপনি বলবেন, আল্লাহ কি আপনাকে ছোট করবে? আল্লাহ আপনার সম্মানে দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে বাড়ায় দিবে। এজন্য আল্লাহু আকবার বলতে পারবেন না? নিজের যত শক্তি আছে সব দিয়ে বলবেন। রেডি? আগে কাজ দেন, ভালো করে বলবেন। অনেকে হাসে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল হাদিসের আলো ঘরে ঘরে গেলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার মুসলিম। মাশাআল্লাহ। আল্লাহ যারা নাকি তোমাকে বললো তুমি সবচেয়ে বড়, আল্লাহ তোমাকে যারা বড় বললো, আল্লাহ এই জমিনের মধ্যে তাদেরকে তুমি বড় বানিয়ে দিও। আমিন। বলতেছিলাম সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম একজন সাহাবী যার নাম ছিল হামজালা। নাম কি? হামজালা। এই সাহাবী দেখেন নবীর জন্য কি করতে পারে। এই সাহাবীর एग्जांपल শুনলে বুঝতে পারবেন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বলেছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী বলেছেন, এমনি বলে নাই। কেন আল্লাহ বলেছেন তাই দেখেন। সাহাবায়ে কেরামরা বিবিকে বিধবা করতে রাজি ছিলেন একমাত্র নবীকে ভালোবাসতে গিয়ে। কথা বলেন ঠিক? সন্তানকে এতিম বানিয়েছেন, যুদ্ধের ময়দানে চলে গেছেন, সন্তানের মায়া করে নাই, বিবির মায়া করে নাই, নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে চলে গেছেন। কথা বলেন ঠিক কি? দেখেন তাদের মধ্যে একজন অন্যতম নবীর সাহাবী হামজালা। সেদিন ছিল তার বিবাহ। নবী যেদিন নাকি উহুদের মাঠে যুদ্ধ করতেছেন সেদিন ছিল এই হামজালা রাদিয়াল্লাহু আনহু বিবাহ। বিবাহ মানে হচ্ছে তো নতুন বিবাহ করছে আর কি। আর ওদিক দিয়ে আমার নবী গেছে সাহাবায়ে কেরামকে নিয়ে উহুদের মাঠে। আমার কথা বুঝতেছেন? ও মুসলমান, এখনই দেখা যাবে ঈমানদার কাকে বলে। নবীকে কে কত ভালোবাসতে পারে এখনই প্রমাণ হয়ে যাবে। দেখেন সাহাবায়ে কেরামের মতন আমার নবীকে ভালোবাসতে পারেন কিনা। যদি সাহাবায়ে কেরামের মতন নবীকে ভালোবাসতে পারেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহকে বলে, আমার যুবক ভাইরা কিন্তু বাবাজিরা এবার দিলটা নরম করে দিবেন গো। এই সাহাবী নতুন বিবাহ করছে, বাসর ঘরের মধ্যে বকরিয়া বাবা শুয়ে আছে। আমার নবী উহুদের মাঠে যুদ্ধ করতেছে। উহুদের মাঠে যখন যুদ্ধ করে, উহুদের মাঠে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এমন হয়ে গেল আমার নবী বিশ্ব নবী মারা গেছে। বেঈমানগুলা আমার নবীর মৃত্যুর খবরটা শোনায় দিল। তার কারণ হচ্ছে মুসলমানদেরকে দুর্বল করার জন্য এই সংবাদটা বাবা ছড়ায় দিছে। আসলে আমার নবী মরে নাই, সাহাবায়ে কেরামরা দুর্বল করার জন্য কথাটা বলছে। যখন নাকি হযরত আলী শুনছে এই উহুদের মাঠে আমার দয়ার নবী মৃত্যুবরণ করছে, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হাতের থেকে তরবারিটা ছেড়ে দিছে। যেই নবীর জন্য জীবন দিব, যেই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, সেই দয়ার নবী নাকি উহুদের মাঠে নাই। যুদ্ধ করে কি হবে, আমরা তরবারিটা হাত থেকে ফেলাইয়া দেই। যখন নাকি এই সংবাদটা বাবা উহুদের ময়দান থেকে আস্তে আস্তে পৌঁছতে পৌঁছতে বাবা মদিনার মধ্যে পৌঁছে গেছে। মদিনার মধ্যে যখন পৌঁছে গেছে আমার তোর নবী নাই গো, আমার দয়ার নবী মারা গেছে।
আমার দয়ার নবী উহুদের মাঠে শহীদ হয়ে গেছে। যখন নাকি মদিনার মধ্যে অ্যানাউন্স হয়ে গেল, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত কান্না আরম্ভ করে দিল, মহিলারা পর্যন্ত কান্দার পরে নবী গো, আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আপনি নাকি উহুদের ময়দানে নাই, আমাদের জীবন রেখে আর কি হবে গো নবী। যখন নাকি মদিনার মানুষগুলা হাওমাও করে কান্না শুরু করে দিল, আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, দেখেন সাহাবাই কেরামের মতন আমার নবীর ভালোবাসতে পারেন কিনা। এই সংবাদটা আস্তে আস্তে পৌঁছতে পৌঁছতে হামজালার কান পর্যন্ত পৌঁছে গেল। হামজালা বাসর ঘরের মধ্যে কানের মধ্যে সংবাদ পাইল, আমার দয়ার নবী মায়ার নবী উহুদের মাঠে নাই। এই সংবাদটা যখন ছড়ায়া পড়ল, হামজালার সঙ্গে সঙ্গে বাবা বিছনা থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। বিছনা থেকে লাফ দিয়া দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে বিবিরে বলে, বিবিরে আমার বিদায় দে, বিবি বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। বিবি সঙ্গে সঙ্গে বলে, ও স্বামী আজকে তো নতুন বিবাহ বার্ষিকী, আজকে তো বাসর ঘর, আজকে আপনি আমাকে নতুন বিবাহ করছেন, আজকে নতুন বিবি রাইখা আপনি কোথায় যাবেন? হামজালা একটা ডাক দিয়া বলে, বিবি গো, যেই উহুদের মাঠে আমার দয়ার নবীকে শহীদ করা হয়েছে, আমি হামজালা উহুদের মাঠে যাব, উহুদের মাঠে যা যুদ্ধ করব। যে বেঈমানগুলো আমার নবীর গায়ে আঘাত করছে, বেঈমানগুলোরে ছাড়বো না। বিবি বিদায় দে, বিদায় দে, আমি উহুদের ময়দানে যেতে চাই। সঙ্গে সঙ্গে হামজালার বিবি বলে, স্বামী আপনি উহুদের ময়দানে যাবেন, তবে একটা কথা মনে রাখেন, আজকে তো নতুন বিবাহ হয়েছে, আপনার উপর তো গোসল বরণ হয়েছে। ও স্বামী আপনি অন্তত গোসলটা করে যান, আপনি অন্তত ফরজ গোসলটা করে যান, গোসলটা করে এরপর আপনি যুদ্ধের ময়দানে যান। হামজালা একটা ডাক দিয়া বলে, বিবি রে, আমার হাতে গোসল করার সময় নাই, আমি এখন নবীর জন্য উহুদের ময়দানে যাব, আমার বিদায় দে বিবি, বিদায় দে। হামজালা বিবির কাছ থেকে বিদায় নিয়ে দিছে একটা দৌড়। এ যুবক ভাই, নবীর যদি জানের চাইতে বেশি ভালোবাসতে পারে, মনে রাখো আমার আল্লাহকে পাইবা। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে নবীরে ভালোবেসে আমার আল্লাহকে পাইছে, এই হামজালা যখন দিছে একটা দৌড়, আল্লাহু আকবার, এই হামজালা উহুদের মাঠে যখন নাকি দিছে দৌড়, পিছ থেকে বিবি ডাকে, ও স্বামী যায়েন না, যায়েন না, গোসলটা করে যান। গোসল করার সময় নাই, যেই জমিনে আমার নবীকে আঘাত করা হবে ওই জমিনে আমি বসে থাকবো, এটা হতে পারে না। উহুদের ময়দানে যাব, বেঈমানদেরকে টুকরা টুকরা করে ফেলবো, আল্লাহু আকবার। বেঈমানগুলোরে টুকরা টুকরা করে ফেলবো, ছাড় দিব না। রেডি? হামজালা উহুদের ময়দানে দিছে একটা দৌড়। হামজালা যখন বাবা উহুদের ময়দানে দৌড় দিয়েছে, উহুদের ময়দানে হাজির হামজালা বাবা উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে বেঈমানদের আঘাতে বাবা হামজালা শহীদ। হামজালা শহীদ হয়ে গেছে। হামজালা যখন শহীদ, আসলে তো আমার দয়ার নবী মরেন। যখন নাকি জানতে
শুনে সাহাবায়ে কেরাম কবর নিয়ে আবার করেছে। একত্রে সাহাবায়ে কেরাম ডাক দিয়েছে, হে আলী, হে ওমর, আমার নবী মরে নাই, যুদ্ধ আবার হবে, বেঈমানদের সর্বনাশ। যখন নাকি উহুদের ময়দান আপনারা জানেন যুদ্ধ শুরু হয়ে গেছে, এক পর্যায়ে মুসলমানরা বিজয় অর্জন করছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন, মুসলমানরা বিজয় অর্জন করছে। এখন আমার নবী ডাক দিছে, ও সাহাবীরা, দেখো না কার কার লাশগুলো পাওয়া যায়, কারা কারা শহীদ হয়েছে, তাদের লাশগুলো আমার সামনে আনো, তাদের লাশগুলো আমি দেখতে চাই। দেখেন হামজালা বিবি রাইখা যুদ্ধের ময়দানে নবীর জন্য জীবন দিয়েছে। যেই সাহাবী, যেই মুসলিম জাতি বিবি রেখে উহুদের মাঠে যেতে পারে, ওই মুসলিম জাতি কখনো বেঈমানদের মোকাবেলায় হার মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান জাতি তো বউ পাশে করে রেখে যুদ্ধের ময়দানে যাওয়ার জাতি হচ্ছে মুসলিম জাতি। এটাই প্রমাণ করে যখন নাকি উহুদের ময়দানে হামজালা শহীদ হয়ে গেছে, হামজালা শহীদ, বিবি দৌড়ে আসছে, সংবাদ রাষ্ট্র, নবী, ও নবী, আপনি যখন নাকি হামজালা শুনছে আপনি যুদ্ধের ময়দানে নাই শহীদ হয়ে গেছেন, এই কথাটা শুই না হামজালা আমি নতুন বউকে রেখে গোসল ফরজ হয়েছে, গোসল না করে নবী আপনার জন্য উহুদের ময়দানে জীবন দিয়েছে। আমার স্বামীর লাশটা একটু খুঁজেন না, দেখেন না আমার স্বামীর লাশটা কোথায় আছে। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা হামজালার লাশটা খুঁজো, দেখো হামজালার লাশটা কোথায় আছে। হামজালার লাশটা খুঁজে আমার সামনে নিয়ে আসে। হামজালার লাশটা আমি এক নজর দেখতে চাই। যে হামজালা বিবি ওই পাশের ঘরে রেখে আমি নবীকে ভালোবেসে এই উহুদের মাঠে আসতে পারব, ওই হামজালার লাশটা আমি নবী একটাবার দেখতে চাই। যখন নাকি সাহাবায়ে কেরাম হামজালার লাশটা খুঁজতে গেছে, এই হামজালার উপর আমার আল্লাহ এতটাই খুশি হয়েছে, জিবরাইলের মাধ্যমে নবীর কাছে সুসংবাদ পাঠিয়ে দিয়েছে, ও তোর নবী, আপনার হামজালা নতুন বউ রেখে আপনার জন্য উহুদের মাঠে জীবন দিছে। আমি আল্লাহ এই হামজালার উপর রাজি আর খুশি হয়ে গেছি। এই জন্য যদিও গোসল পড়েছে, আমি আল্লাহ এই হামজালাকে আসমানের ফেরেশতা দিয়া এই হামজালার লাশটা আমি গোসল করায়া পবিত্র বানায়া দিছি। এই সংবাদটা যখন আমার নবীর কানের মধ্যে আসলো, এ আমার যুবক ভাই, যখন নাকি হামজালার লাশটা আনছে, আমার নবী হামজালার চুলের মধ্যে হাত দিছে, তাকে দেখে এখনো এই চুলগুলা ভিজা, শরীরটা ভিজা, মনে হচ্ছে কে না জানি গোসল করে গেছে। আসলে তো ফেরেশতারা গোসল করাইছে। অনেকে ফেরেশতাদের বিশ্বাস করে না, কিন্তু বৈজ্ঞানিকরা পর্যন্ত 2 দিন আগে দেখছে, একটা ভিডিও আবিষ্কার করছে, প্রথম আসমানের মহাকাশে ফেরেশতাদের আওয়াজ শোনা যায়। শুনেন নাই? ভিডিওর মধ্যে আছে, মহাকাশের মধ্যে যখন ক্যামেরা করছে দেখছে ফেরেশতাদের আওয়াজ শোনা যায়। আমার আল্লাহ এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আমার আল্লাহ বানায় রাখছে, যেই ফেরেশতা বাইতুল মুকাদ্দাস, যেই ফেরেশতা বাইতুল মামুরে একবার যদি সিজদা একবার দোয়া করে, কিয়ামতের আগে দ্বিতীয়বার সুযোগ পাবে না। তার মানে বুঝেন আমার আল্লাহ কত হাজার লক্ষ কোটি ফেরেশতা আমার আল্লাহ বানায় রাখছে। বাইতুল মামুর এটা হচ্ছে ফেরেশতাদের কিবলা। আমাদের যেরকম কাবা আগে ছিল বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে ষড়যন্ত্র
কিনা? এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। এই বাইতুল মুকাদ্দাস বেঈমানরা মুসলমানদের থেকে কেড়ে নিতে চায়। তবে মুসলমানদের রক্ত থাকতে, জান থাকতে ফিলিস্তিনি মুসলমানরা কখনো এটা হতে দিবে না। শুধু ফিলিস্তিন নয়, সারা বিশ্বের মুসলমান কখনো বেঈমানদের এই বাইতুল মুকাদ্দাস হতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? যে আমেরিকা, এই লাল কুত্তার বাচ্চাগুলা, এই আমেরিকা ইসরায়েলকে সাহায্য করেছিল ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট বাচ্চাদের কলিজার মধ্যে আঘাত করে রক্ত ঝরিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, তোদের অস্ত্রের পাওয়ার দেখাস, আমি আল্লাহ তোদেরকে এমন অস্ত্রে, তোরা ফিলিস্তিনে বর্মের আগুন লাগাইছো, আমি তোদের ঘরে এমন দাবানো লাগাই দিব, তোদের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে, আগুন নিভাইতে পারবি না। এই কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যারা ধরে তারা কিন্তু ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে ক্যালিফোর্নিয়া, এটা সম্পর্কে তথ্য নিবেন। এই ক্যালিফোর্নিয়া এমন একটা এলাকা, এমন একটা প্রদেশ যেখানে ব্লু ফিল্ম করা হয়। সারা বিশ্বের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য এই ব্লু ফিল্ম যেখানে তৈরি হয়, সেই এলাকার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। আপনারা জানেন, এই কোরআনের হাদিসের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন আদ বা সামুদ জাতিকে আল্লাহ এভাবে উল্টে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই ক্যালিফোর্নিয়াও আমার আল্লাহ এমন দাবানো শুরু করছে। দেখেন, আমেরিকার যত কিছু আছে সব কিছু ব্যর্থ, আগুন নিভাইতে পারে না। এটা একমাত্র আল্লাহর গজব। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে যারা আঘাত করবে তাদেরকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ যথেষ্ট। কথা বলেন। এই শয়তান আত্মহারে ধ্বংস করছে, বড় কামাল লাগছে? আরো জোরে বড় বোম লাগছে? আরে পিস্তল লাগছে? ছোট্ট ছোট্ট আল্লাহ যাকে যাকে পাখি পাঠিয়ে দিছে। আবাবিল, আবাবিল কোন পাখির নাম নয়, আবাবিল হচ্ছে যাকে যাকে। আল্লাহ যাকে যাকে পাখি পাঠাইয়া শয়তান আত্মহারে যে ধ্বংস করতে পারে। মনে রাখেন, নমরুদকে যদি আমার আল্লাহ জুতার বাড়ি খাওয়া মারতে পারে, নমরুদকে যদি আমার আল্লাহ পানির মধ্যে ছুটে ছুটে মারতে পারে, মুসলমানের সন্তান অপেক্ষা করেন বিশ্বের বেঈমান গুলোরে আমার আল্লাহ নাস্তানাবুদ করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ ছাড় দেয়, ছাড় দেয়, ছাড় দেয়। ছাড় দেওয়ার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে এক একটা করে ধরে, যেমনি ভাবে 5 আগস্ট সংঘটিত হয়েছে। এই কথা বলেন। এই জন্য মনে রাখেন, কখনো ক্ষমতা পাইলে ক্ষমতার বড়াই করা যাবে না। ক্ষমতা দিয়েছিল আমার আল্লাহ ফেরাউনকে, 400 বছর পর্যন্ত ক্ষমতা ছিল। কত বছর? 400 বছর। এই 400 বছর ক্ষমতা ছিল। এই 400 বছর ক্ষমতা পেয়ে বেঈমান দাবি করছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি বড় খোদা, আমি হচ্ছি বড় খোদা। দাবি করছিল। আমার আল্লাহ কয়, তুই বড় খোদা, বড় খোদারে চুবে চুবে আমার। কথা বলেন ঠিক কি? মারছে কি মারে নাই? এই জন্য ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। শুধু একটা কথাই বলতে চাই, সাহাবায়ে কেরামরা নিজের বিবির চাইতে, সন্তানের চাইতে, জানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে। এই জন্য দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন, হে নবী, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায় সে যেন আপনি নবীর অনুসরণ আর অনুকরণ করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে নবীর অনুসরণ আর অনুকরণ যদি আপনি করতে পারেন, মনে রাখেন আপনি আল্লাহকে পাবেন। আজকে নবীর অনুসরণ আর অনুকরণ আমাদের মধ্যে নাই বললেই চলে। আমাদের সুন্নতি দাড়ি দেখবেন, অনেক যুবক দাড়ি রাখে না। ওই দাড়ি রাখলে নাকি বুড়া বুড়া লাগে। বিবাহের আগে কোন যুবককে যদি জিজ্ঞেস করা হয়, আপনি দাঁড়িয়ে রাখেন না কেন? আরে বিবাহ করি নাই, এখন দাঁড়িয়ে রাখুন, বুড়ো বুড়ো লাগবো, মায়া দিতে চাইব। আচ্ছা, আপনার এখন হুজুরের কি বিয়ে ছাড়া আছে? হ্যাঁ আছে। আরে হুজুরের বিয়ে তো করে একটা, পার্লার 2টা করে। কথা ঠিক কিনা? হুজুরের বিয়ে ছাড়া আছে। তা আপনি কেমন বুঝলেন যে আপনি দাঁড়িয়ে রাখলে মেয়ে দিবে না?
আরে যে দিনদার মেয়ে সে দাড়ি দেখে আপনার বিরহ বুঝবে, কথা বলেন ঠিক কিনা? আর যেগুলো বেদিন ওইগুলো দেখবেন দাড়ি দেখলে বিয়ে বসতে চাবে না, যে নাকি আপনার বিবাহ করতে চাবে না, মনে করবেন একজন শয়তানের হাত থেকে লাভতে বাঁচাই দিছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিবাহের আগে দাড়ি রাখবেন, দেখবেন খারাপ কোন মহিলা আপনার কাছে আসবে না, ভালো নাই আসবে। আল্লাহ কবুল করুন। নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। আজকে দেখেন এই সুন্নতি দাড়ি আমাদের নাই, মাথার চুলগুলো আমাদের সুন্নতের উপরে নাই, কি স্টাইল করছে এইভাবে খাড়া খাড়া জেল দিয়ে খাড়া করে। এ যুবক ভাই তুমি এটা কি করছো? হুজুর এটা তো কিছু না, এটা স্টাইল। আছে না নাই? আরো জোরে বল। এরপরে দেখবে রাস্তাতে হাইটে দেখতেছে এইখান দিয়ে ছেঁড়া, এইখান দিয়ে ছেঁড়া, মনে হয় কুত্তে খাবড়ে খাইছে, কথা কম জোরে কম জোরে কম, মনে হয় কুত্তে কতখানি খাবড়ে খাইছে। এই যুবক ভাই করে প্যান্ট ছেঁড়া কেন? আরে হুজুর কইেন না, এটা হলো স্টাইল। স্টাইল এই স্টাইল কোথা থেকে কিনছো? কবুল আল্লাহ बताओ না, এটা বসুন্ধরা সিটি থেকে কিনছি। হুজুর এটার দাম জানেন কত? এটা অন্যান্য প্যান্টের দাম 2-2,500 টাকা, এটা কিনছি 3,500 টাকা। নাউজুবিল্লাহ জুড়ে বললেন। এই ছেলা যেখানে নাকি ফরজ তরক হয়, এই হাঁটু থেকে নাভি পর্যন্ত এটা পুরুষের সদর, এতটুকু যদি কোনো অঙ্গ দেখা যায় সে হারাম কাজ করলো, গুনাহ হবে। এই যে মাঝখানে যে ছিঁড়া লানটা দেখা যাচ্ছে, প্রতিনিয়ত হারাম হচ্ছে, গুনাহ হচ্ছে। আপনি টাকা দিয়ে হারাম কিনলেন, আপনি কি নবীর সুন্নাত পালন করলেন? কথা বলেন। আজকে চুলের মধ্যে আমাদের সুন্নাহ নাই, আমাদের প্যান্টের মধ্যে সুন্নাহ নাই, আমাদের শরীরের পোশাকের মধ্যে আমাদের সুন্নাহ নাই। আমরা নবীকে সত্যিকারই ভালোবাসতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, তোমার মতন যুবক আর আমার মতন যুবক ছিল সাহাবে কাহাবের 7 জন যুবক। আল্লাহু আকবার বলে বলেন। তারাও ছিল যুবক, তুমিও হচ্ছে যুবক। তারাও ছিল যুবক, তুমিও হচ্ছে যুবক। ওই 7 জন যুবক এতটাই ঈমানদার ছিলেন, এতটাই ঈমানদার, যাদের ঈমানের বর্ণনা আমার আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে জিবরাইলকে দিয়া আমার নবীকে শোনাচ্ছেন। ও নবী, নাহনু নাকুসু আলাইকা নাবাউহুম বিল হক ইন্নাহুম জিদনাহুম ওয়া জিদনাহুম হুদা। ও নবী, আপনাকে একটা ঘটনা বর্ণনা করতেছি, সত্য ঘটনা। ও নবী, শুধু তাই নয়, আল্লাহ তাদেরকে এমন ঈমান দিয়েছিলেন, ঈমানের পাওয়ারে তারা বাদশার সামনে বলতো, যদি সেজদা করি একজনকে করব, তিনি হচ্ছেন আমার মালিক। আপনারা জানেন এই আসহাবে কাহাফের 7 জন যুবক আমার নবীকে জিবরাইল বর্ণনা করে শোনাইতেছে। ও নবী, বেঈমানরা আপনার কাছে প্রশ্ন করছে। কি প্রশ্ন? আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করছে, আপনি তাদেরকে আসহাব কাহাফ সম্পর্কে জানায় দেন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে। এই ঈমানদারের एग्जांपल শুনেন, ঈমানদারের एग्जांपल শুনলে ঈমান বাড়ে না কমে? এই সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত ঘটনা শুনলে ঈমান বাড়ে না কমে? যদি সত্যিকারে আল্লাহকে পেতে চাও, নবীকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, আমার আল্লাহকে ভালোবাসতে হবে, মনে রাখেন তাহলে আমার আল্লাহকে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন এই 7 জন যুবক আমার আল্লাহরে কতটা ভালোবাসছে, যার কারণে একজন বেঈমানের সামনে মাথা নত করে নাই, কারণ মুসলিমের মাথা কখনো নত হতে পারে না। আমার নবী বলতেছে, ও বেঈমানগুলো, তোরা তো শুনতে চাইছিস 7 কাজ সম্পর্কে, শোন। নাহনু নাকুসু আলাইকা নাবাউহুম বিল হক। কি শোন তাহলে। ও নবী বলেন। আমার নবী বলতেছে, ও বেঈমানরা, এই 7 জন যুবক ছিল দাকি ইউনুসের বাদশার জামানায়। বাদশার নাম ছিল দাকি ইউনুস। নাম কি? আরো ধরে কর। এই দাকি ইউনুস ক্ষমতা পেয়ে পুরো শহরের প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে মূর্তি লাগাই দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে কর। মূর্তি লাগাই দিয়েছে, শুধু মূর্তি লাগাই নাই, মূর্তি লাগাইয়া আবার বলে দিয়েছে যে এই মূর্তির সামনে তোমরা সিজদা করবা, মূর্তির সামনে সিজদা করবা। যখন নাকি এই কথা বলছে,
ওই জামানার 7 জন যুবক ছিল যারা নাকি একসঙ্গে বলছে আমরা জীবন দিব কিন্তু এই মূর্তির সামনে মাথা নত করব না। আল্লাহু আকবার জোরে বলেন। যে 7 জনের কাহিনী আমার জিব্রাইল আমার আল্লাহ আমার নবীকে শোনাচ্ছে। তাকি ইউনূস শুনতে পারলো এই এলাকার 7 জন যুবক আছে যারা আমার মূর্তির সামনে মাথা নত করে না। যখন নাকি এই কথা বলছে, এই কথাটা শুই না বাদশা বলল ওদেরকে ধর, ওদেরকে ধরে আমার কাছে নিয়ে আস। কেন? ওরা আমার মূর্তির সামনে মাথা নত করে না, ওদেরকে ধরে জেলখানায় বন্ধ কর। যখন নাকি 7 জন যুবকরা আনছে, আনার পরে বাদশা বলতেছে তোমরা যে আমি তাকি ইউনূসের এই মূর্তির সামনে মাথা নত করো না, তার কারণটা কি? এই 7 জন যুবক সঙ্গে সঙ্গে ডাক দিছে, এ বাদশা তাকি ইউনূস, আপনি একটা কথা মনে রাখবেন, আমরা যদি সিজদা করি একজনকেই সিজদা করি, আর তিনি হচ্ছেন আমার মালিক। আমার মালিক ব্যতীত এই কপালটা কোনো মূর্তির সামনে আমরা ঠেকাই না। বাদশা বলল তাই নাকি? এই 7 জনকে জেলের মধ্যে আটকা। দেখেন ইমানদারকে জেলের মধ্যে আটকাইলে ইমানদারের ইমানের পাওয়ার আরো বাড়ে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা? ইমানদারকে যদি জেলের মধ্যে আটকায় ইমানের পাওয়ার আরো বাড়ে। ওলামায়ে কেরামকে 3টি বছর পর্যন্ত জেলখানার মধ্যে আটকিয়ে রেখেছে যাতে কোরআনকে বন্ধ করে দেওয়া যায়, মাহফিলগুলো বন্ধ করে দেওয়া যায়। আপনারাই বলেন তো কোরআন কি বন্ধ করতে পারছে? মাহফিল বন্ধ করতে পারছে? কোন ইসলামের ক্ষতি করতে পারছে? একটা কথা মনে রাখবেন, কখনো কেউ পারে নাই, সামনে যারাই আসবে কেউ পারবে না। কথা বলেন ঠিক কি? এই 7 জন যুবককে জেলের মধ্যে আটকেছে। বাচ্চা ডাক দিছে, ডাক দিয়ে বলে এ উজির একটা কাজ কর। কি কয়? একটু যা দেখ যে 7 জনের ঈমানের পাওয়ার কি বাড়ছে না কমছে। একটু যা দেখ এই 7 জনের ঈমানের পাওয়ার কি বাড়ছে না কমছে। এই কথা যখন বলছে উজির গেছে জেলখানার মধ্যে, যা 7 জনকে যা দেখে এ তোমরা কেন মূর্তির সামনে মাথা নত করো না, একটা সিজদা দাও তাইতে হয়। শোনে যদি কপাল ঠেকাইতে হয় একমাত্র আল্লাহকে ঠেকাবো, আর কাউকে নয়। উজির এসে বলতেছে স্যার এদের যে পরিস্থিতি, এদের ঈমান তো কমেই নেই বরং আরো বাড়ছে। ও বাচ্চা এখনো সুযোগ আছে, আপনি ক্ষমতা ধরে পাওয়া যান। এই 7 জন যুবক যদি একত্রিত হয়ে যায় আপনার পালানোর জায়গা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? তাই নাকি? কি কস? হ্যাঁ, এই 7 জন যুবককে ডেকে আন। যখন নাকি ডেকে আনছে, এই 7 জন যুবককে ডেকে আনছে বাদশার সামনে। এই 7 জন যুবকের নাম তাফসীরে জালালাইনের মধ্যে আল্লাহর কুতুব বর্ণনা করছে। এই 7 জন যুবকের নাম এতটাই মূল্যবান, এতটাই দামি, কিতাবের মধ্যে আসছে এই আসহাবে কাহাফের 7 জনের যুবকের নাম যদি কেউ গোল করে লেখে, মাঝখানে তাদের সাথে একটা কুত্তা ছিল, এই কুত্তার নামটা যদি লেখে কোন বাচ্চার বিছানা বালিশের মধ্যে রাখে, ওই বাচ্চার ঘুমের ঘরে সিক্রেট মেজে কান্দে আর কান্দাকাটি করবে না। আল্লাহু আকবার। শুধু তাই না, এই 7 জনের নাম এতটাই বরকতপূর্ণ, এতটাই মূল্যবান, এই 7 জন যুবকের নাম লিখে যদি কোনো অবিবাহিত মেয়ের গলায় লাগিয়ে দেয় বা হাতে লাগিয়ে দেয়, ওই মেয়ের খুব দ্রুতই বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। অনেকে আছে না বিবাহ হচ্ছে না, দেখা যায় পাত্রপক্ষ আসে দেখা জায়গা, পাত্রপক্ষ আসে দেখা জায়গা, ওই সমস্ত মেয়েরা যদি তাবিজ এই জিনিসটা আমলটা করে আল্লাহ খুব দ্রুতই একটা পাত্রের ব্যবস্থা করে দিবে। তার মানে আবার এই না যে 50 বছরের বুড়ি স্বামী মরছে 2 জন, হ্যাঁ যদি চিন্তা করে হুজুর যখন একটা তাবিজ বলছে একটা কাজ করে তাবিজ আমিও লাগাই, কামাই করে জোরে কম কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। যখন নাকি আমার যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা
এই 7 জন যুবকের নাম আল্লাহর কুতুব এই কিতাবের মধ্যে তাফসিরে জালালাইনের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন। আল্লাহর কুতুবে আমি এক একটা করে নাম বলবো, আল্লাহ আকবার জোরে বলবেন। শুনবেন না? বলবো শুনবেন। এক একজনের নাম বলবো, চিল্লা আল্লাহু আকবার বলবেন, পারবেন না? রেডি? তাদের 7 জনের আমির সাহেবের নাম ছিল তামলিকা। এই 7 জনের নাম আর শুনতে হবে না, আমরা সামনের দিকে যাই, পরে এক সময় শুনে নিয়ে কি করেন আপনারা? কারণ আপনি বুঝে আল্লাহু আকবারের আওয়াজ, এই আওয়াজে 7 জনের নাম শোনা যাবে না। ইমানদারের ইমানের কথা শুনতে হলে তাকবীরের ধ্বনি দিতে হবে ইমানদারের মতন। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার জোরে বলা যাবে? বলেন। এই 7 জনের একজনের নাম হচ্ছে তামলিকা, এবং এই 7 জনের 2 নম্বরে আরেকজনের নাম হচ্ছে মুকসুলমিনা, 3 নম্বরের নাম হচ্ছে কাইতারিনুস, 4 নম্বরের নাম হচ্ছে বারনুস, 5 নম্বরের নাম হচ্ছে ওয়াবারনুস, 6 নম্বরের নাম হচ্ছে শাদনুস, 7 নম্বরের যুবকের নাম হচ্ছে কাপাসতিতুস। এই 7 জন যুবকের নাম তাফসিরে জালালাইনের মধ্যে আল্লাহ কত উল্লেখ করছে, এবং এর আমলটাও লিখে দিয়েছেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এই 7 জন যুবক বাচ্চার সামনে আসছে, এ শুনলাম তোরা নাকি আমার মূর্তির সামনে মাথা নত করস না। কয় হ্যাঁ। কেন নত করস না? কয় এই কপালটা যদি ঠেকাইতে হয় আমরা ঠেকাবো, তোর মতো বেঈমান দাকি ইউনূসের এই মূর্তির সামনে আমাদের মাথা ঠেকাবো না। কি করবি কর, ব্যবসা বেশি ভালো না, একটা কাজ করি, একটা ঘর বানাইছে। কয় শোন, এই ঘরের মধ্যে একটা মূর্তি রাখ, ঘরের মধ্যে একটা মূর্তি রাখ, ওদেরকে বলবি ঘরের ভিতরে ঢুকলে সেজদা হয়ে যাবে, আমি তাকিয়ে বলবো ঠিক আছে, পাস হয়ে গেছে, কারণ আমার ক্ষমতা যেন ঠিক থাকে। কৌশল অবলম্বন করছে। যখন নাকি ঘর বানাইছে, ঘর বানাইয়া ওটার ভিতরে মূর্তি দিছে, কিন্তু বাবা দরজা যেখানে দিবে হচ্ছে মানুষ 7-8 হাত, কিন্তু দরজা দিছে মাত্র 2 হাত, যাতে মাথা নয়া ঢুকতে হয়। এই 7 জন যুবক যখন নাকি সামনের দিকে গেছে, তামলিকা বলতেছে, এ মুকসুলমিনা, কি দেখছো বাদশা আমাদের সঙ্গে চালাকি করে? এই 7 জন যুবক সঙ্গে সঙ্গে বলতেছে, মুকসুলমিনা দেখ বাদশা আমাদের সঙ্গে চালাকি করে। এই যে ঘরটা দেখতেছো, এই ঘরের মধ্যে বাদশা মূর্তি রাখছে, এরপর আমাদের ঢুকতে বলছে মুকসুলমিনা, এই ঘরের মধ্যে ঢুকলে সেজদা হয়ে যাবে, আমাদের ঈমান চলে যাবে। এ মুকসুলমিনা কি করবি? তামলিকা বলে জীবন যাবে, জান যাবে, এরপরে ঘরের মধ্যে ঢুকবো না। এ আমার ভাইরা, আমরা 7 জন আছি, আমরা ইমানদার, 7 জন আমার আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহু আকবার জোরে বলুন। এই 7 জন যুবক নিয়ত করলো, আমরা দৌড়ে এমন জোরে যাব, লাথি মাইরা দরজা ভেঙে বাচ্চার সামনে পাঠিয়ে দেব। দেখেন ইমানদারের ইমানের পাওয়ার কত। আল্লাহু আকবার জোরে বলুন। ইমানদারের ইমানের পাওয়ার কত তাই দেখে। এই ইমানদারের ইমানের এই 7 জন যুবক যখন নাকি বলছে, এ আমি তো তামলিকা, তোদের আমি সব, আমি যখন বলবো না রে তাকবীর, তারা দৌড় দিবি, পারবি না? 7 জনকে কি কর, আমি সব আপনি যখন বলছেন এমন দৌড় দিমু, বেঈমানের দরজা ভেঙে কপালের সামনে ফেলায় দিই। এই 7 জন যুবকের তামলিকা বলতেছে, তোরা রেডি তো? হ্যাঁ। এ রেডি তো? হ্যাঁ। এ নারে তাকবীর। এই 7 জন যুবক বাবা এমন ভাবে দৌড় দিছে, একেবারে দৌড় দিয়া ওই দরজা এমন ভাবে লাথি দিছে, দরজা ভাঙা বাদশার সামনে পড়ছে। বাদশা বলতেছে, এ বুঝি এদের ইমানের পাওয়ার দেখি বাড়ছে, এখন কি করা যায়? দেখেন আপনি একটা কাজ করেন, এদেরকে পালা যাইতে সাহায্য
এই 7 জন যুবক রাতের অন্ধকারে বাবা পালন করছে আল্লাহু আকবার জোরে বলেন। এই 7 জন যুবক বাচ্চার সামনে মাথা নত করে নাই, ঈমানের বলে বলিয়ান হয়ে বাচ্চার সামনে ঈমান দেয় নাই, জীবন দিয়ে প্রত্যাশা করেছিল। এই জন্য 7 জন যুবককে বাচ্চা ভয় পাইছে। কথা বলেন ঠিক কি? ঈমানদার কখনো ঈমান দিতে পারে না, জান দিবে, মাল দিবে, সব দিবে, ঈমান দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য জীবনের চাইতে নবীকে ভালোবাসতে হবে। মনে রাখেন পৃথিবীর সবচাইতে দামি হচ্ছে ঈমান। যেই মানুষের মধ্যে ঈমান নাই, একটা কুত্তার দাম আছে কিন্তু মানুষের দাম নেই। কথা বলেন ঠিক কি না? এই জন্য ঈমানের বিনিময়ে জান দিবেন, মাল দিবেন, কিন্তু ঈমান কখনো বিক্রি করবেন না, কারণ ঈমান হচ্ছে সবচেয়ে দামি জিনিস। এই জন্য নবীকে জানের চাইতে, প্রাণের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যেহেতু বলছে নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে পাওয়া যাবে, অতএব ভালো যদি বাসতে হয় পৃথিবীর সব থেকে মহাব্বত আর আমার নবীর অনুসরণ করেই বাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এবং আমার নবীকেও ভালোবাসতে হবে, আমার আল্লাহকেও ভালোবাসতে হবে, তার আমলগুলো, তার ইবাদত করতে হবে। এবং আমার আল্লাহ আরেকটা বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করতে বলেছেন। এই জন্য আমার যুবক ভাইরা মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন। আজকে আমাদের সমাজে দেখা যায় যুবকরা মা বাবার কথা শুনতে চায় না। বাবা একটা কথা বললে জারি দেয় 3টা। আছে না নাই? দেখবেন বাবা একটা কথা বলছে, সন্তান দেখবেন এই কথা শুনে না, মার সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা মনে রাখবেন, নবীর একজন সাহাবী যার নাম ছিল আলকামা, আলকামার মতন একজন সাহাবী যার জবান পর্যন্ত আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। শুধু মার বদদোয়া ছিল, মার বদদোয়া। এই মার বদদোয়ার কারণে এই আলকামার জবান পর্যন্ত আমার আল্লাহ বন্ধ করে দিয়েছিল। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আলকামার মৃত্যুর সময় যখন নাকি গণায় আসছে, আল্লাহ তার জবান বন্ধ করে দিছে। আলকামা যখন নাকি কালেমা পড়তে চায়, দেখে কালেমা পড়তে পারে না, কালেমার তালকিন দেয়, তারপরও কালেমা পড়তে পারে না। এ আমার যুবক ভাইরা, এই আলকামার ঘটনা থেকে তুমি শিক্ষা নিবা, মা বাবার সাথে খারাপ আচরণ করলে তোমার পরিণতি কি হতে পারে। এই সাহাবী আলকামা যখন নাকি কালেমা পড়তে চায় কিন্তু জবান দিয়া কালেমা পড়তে পারে না, তার বিবি যখন নাকি দৌড়া দৌড়া নবীর কাছে আসছে, নবী গো, আপনার সাহাবী আলকামা, এই আলকামা তিনি কালেমা নসিব হচ্ছে না, মৃত্যুর শয্যায়, আপনি একটা কিছু করে। আমার যুবক ভাইরা, আমার নবী 4 জন সাহাবীকে পাঠাইলেন, তাদের মধ্যে একজন হচ্ছে বেলাল। এই বেলালকে যখন পাঠিয়ে দিলেন, বেলাল তোমরা আলকামার বাসার মধ্যে যাও, আলকামার বাসার মধ্যে যায় কালেমার তালকিন দাও। যখন নাকি বেলাল সহ 4 জন সাহাবী আলকামার বাসার মধ্যে গেলেন, কালেমার তালকিন দেয়, কিন্তু বাবা জবান দিয়া কালেমা আসে না। এই বেলাল একটা দৌড় দিয়া নবীর কাছে আসলেন, নবীকে এসে বলে, নবী গো, আমরা আলকামার কালেমা তালকিন দিছি কিন্তু তার জবান দিয়া কালেমা আসে না। তিনি একজন সাহাবী, নামাজ কোনদিন কম পড়ে নাই, রোজা কম রাখে নাই, ইবাদত কম করে নাই, কিন্তু মৃত্যুর শয্যায় তার জবান দিয়া কালেমা কেন আসে না বুঝতে পারি না। আমার নবী বললেন, বেলাল রে, একটা কাজ করে, তার কি জন্ম দুঃখিনী মা অথবা
বেলাল যখন নাকি জানতে পারলে আলকামার একজন বৃদ্ধ মা আছে, এই আলকামার বৃদ্ধ মার কাছে গেলেন। এই সাহাবী এই আলকামার মার কাছে গিয়ে বললেন, ও আলকামার মা, আপনি কি? আলকামার মা বলে, হ্যাঁ, আপনাকে নবী একটু ডাকছেন, নবীর দরবারে হাজির হতে পারবেন কিনা? বৃদ্ধ মহিলা বলে, আমার নবী যখন বলছে আমি আমার নবীর দরবারে হাজির হব। বৃদ্ধ মহিলা যখন আমার নবীর দরবারে হাজির হয়েছে, আমার নবী বলে, ও মা, আপনার একটা কথা জিজ্ঞেস করি, কি? আলকামা কি আপনারে কোনো কষ্ট দিছেনি? আলকামার মা সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিছে। চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, আসলে দুঃখের কথা কি বলবো, এই আলকামা যদিও আপনার সাহাবী, কিন্তু আপনার সাহাবী নামাজ কোনদিন কম পড়ে নাই, রোজা কম রাখে নাই, ইবাদত কম করে নাই, কিন্তু আপনার সাহাবী আমি মায়ের কষ্ট দিছে, কথা দিয়ে আচরণে কষ্ট দিছে। নবী গো, আমি মাতার উপর অসন্তুষ্ট। আমার নবী বললেন, এবার বুঝতে পারছি এই আলকামার জবান আল্লাহ কেন বন্ধ করে দিছে। আমার যুবক ভাইরা, এই ঘটনা দ্বারা তোমরাও আজকে নিয়ত করবা, কোনদিন মার সাথে খারাপ আচরণ করবা না, বাবার সাথে খারাপ আচরণ করবা না। এই সাহাবীর মা যখন বললেন, নবী ও, আমার আলকামা আমারে কষ্ট দিছে বিদায় আমি আলকামারে বদদোয়া দিছি। মার বদদোয়া এমন ভয়ানক বাবা, মা বদদোয়া দিতে দেরি হয়, এই সন্তানের জন্য আল্লাহ কবুল করতে দেরি করে না। এই জন্য কখনো মা বাবার বদদোয়া নিবা না যুবক ভাই, কারণ মা বাবার বদদোয়া যেই যুবকের থাকবে, ওই যুবকের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যখন নাকি সাহাবীর মা বলতেছে, নবী গো, আমি আলকামার উপর অসন্তুষ্ট, আমি কখনো ওকে মাফ করব না। আমার নবী বলে, ও আলকামার মা, আমি আপনার অনুরোধ করি, আমার সাহাবী আলকামা আপনার সন্তানদের মাফ করে দেয়। এই বৃদ্ধ মহিলা বলে, নবী গো, আমি কখনো আলকামারে মাফ করব না, আমার এই বিষয়ে কোনো কথা বললেন না। আমার নবী বলে, ও সাহাবীরা, আলকামার মা যদি আলকামারে মাফ না করে, তাহলে আলকামার জাহান্নাম ছাড়া উপায় নাই। আলকামা যেহেতু মৃত্যুবরণ করবে, কালেমা নসিব না হইলে জাহান্নামে চলে যাবে। একটা কাজ কর, এই আলকামারে দুনিয়ার মধ্যে আগুন দিয়ে পোড়ায়া দে, কারণ আমার সাহাবী আলকামার যদি কালেমা নসিব না হয়, আলকামা জাহান্নামী হয়ে যাবে। এ বেলাল রে, এইখানে লাকড়িগুলা জমা কর, আগুন লাগায়া দে। এই সাহাবী আলকামারে আগুনের মধ্যে লাগায়া পুড়ায়া দে। যখন নাকি সাহাবীরা বাবা লাকড়িগুলা জমা করলেন, লাকড়ির মধ্যে আগুন ধরায় দিছে। যখন আগুন লাগায় দিছে, সঙ্গে 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 আমার যুবক ভাইরা আলকামারে বলে, আলকামার দেহটা নিয়ে আসো, এই আগুনের মধ্যে পুরাইয়া আলকামারে পুড়ে ছাই করে ফেলি। কারণ আমার সাহাবী হওয়া সত্ত্বেও মায়ের কষ্ট দেওয়ার কারণে আজকে আমার সাহাবী জাহান্নামে যাবে। আমি নবী কিভাবে সহ্য করব? আমি নবী সহ্য করতে পারবো না, ওরে দুনিয়ার আগুনে জ্বালিয়ে দাও। এই
কথা যখন শুনছে আলকামারে যখন আগুনের মধ্যে ফেলাবে, জনম দুঃখিনী মা একটা ডাক দিয়া বলে, নবী গো, আমি আপনার একটা কথা বলি নবী, আমার সন্তানরা আপনি আগুনের মধ্যে ফেলেন না। যদিও আলকামা আমার সাথে খারাপ আচরণ করছে, আপনার সাহাবী আলকামা যদিও আপনি মার সাথে খারাপ আচরণ করছে, কিন্তু নবী গো, এই আলকামা তো আমার সন্তান, আমার এই পেটের মধ্যে ধরে 10টা মাস রাখছি, এই 10টা মাস পেটের মধ্যে রাইখা আমার স্তনের দুধ খাওয়াইয়া আলকামারে বড় করছি। আজকে আলকামা আমার চোখের সামনে পড়ে যাবে, এই দৃশ্য আমি মা হয়ে দেখতে পারবো না। তবে এই দৃশ্য আমার সামনে দেখেন না। আপনি একটা কাজ করেন, আলকামারে আগুনের মধ্যে ফেলেন না। আমার নবী বলে, ও আলকামার মা, আপনি যদি মাফ না করেন, আলকামারে আগুনের মধ্যে ফেলানো ছাড়া উপায় নাই। কারণ আলকামার জবান আল্লাহ বন্ধ করে দিছে। মা সঙ্গে সঙ্গে বলে, নবী গো, আমি আপনাকে বলতেছি, ও নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করছে, আমি মা সব দুঃখ ভুলে গিয়ে আমার সন্তানকে মাফ করে দিলাম। মা যখন নাকি মাফ করে দেবে, আমার নবী সাহাবীদের ডাক দিলেন, বেলাল রে, তোমরা দ্রুত যাও আলকামার কাছে, যে দেখো তার এই জবানটা খুলছে কিনা, কালেমা নসিব হয় কিনা। যখন নাকি বেলাল ঘরের মধ্যে ঢুকছে, যে দেখে আলকামার জবান দিয়া কালেমা বের হচ্ছে। বাবা, এই সাহাবী আলকামা যখন নাকি বাবা জবান দিয়া কালেমা পড়তেছে, এই দৃশ্যটা বেলাল দেখছে। বেলাল ঘর থেকে বাহির হয়ে নবীর দরবারে আসছে, ও নবী গো, আপনার সাহাবী আলকামা তার জবান দ্বারা কালেমা নসিব হয়ে গেছে। আপনার সাহাবী আলকামার জবান দিয়া কালেমা নসিব হয়ে গেছে। যখন নাকি শুনলেন কালেমা নসিব হয়ে গেছে, সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা রে, তোমরা দেখছো নি, এই আলকামা আমার সাহাবী হওয়া সত্ত্বেও নামাজ কোনোদিন কম পড়ে নাই, রোজা কোনোদিন কম রাখে নাই, কোনোদিন হজ কম করে নাই, আল্লাহর ইবাদত কম করে নাই, কিন্তু মাকে কষ্ট দেওয়ার কারণে, মার বদদোয়া লাগার কারণে একজন সাহাবী আমার সাহাবী হওয়া সত্ত্বেও তার জবান আল্লাহ বন্ধ করে দিছে। এই জন্য সাহাবীরা, তোমাদের যাদের মা আছে, তোমরা কোনোদিন মায়ের কষ্ট দিবা না। তোমাদের যাদের বাবা আছে, বাবারে কোনোদিন কষ্ট দিবা না। আমার নবী বলেন, ও সাহাবীরা রে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করবা, এই জন্য আল্লাহ তোমার জান্নাত দিবে। মা বাবার নাফরমানি করবা, আল্লাহ তোমাকে জাহান্নাম দিতে পারে। আমার যুবক ভাইরা, আজকে থেকে নিয়ত করেন, আপনার বাড়ি বরিশাল, আপনার বাড়ি চাঁদপুর, আপনার বাড়ি মাদারীপুর, আপনার বাড়ি ফরিদপুর, আপনি কথা দিয়া মায়ের কষ্ট দিছেন, ঢাকা এসে কাজ করতেছেন, অন্তত মনে মনে নিয়ত করেন, কোনোদিন কথা দিয়া মায়ের কষ্ট দিব না, কোনোদিন কথা দিয়া বাবার কষ্ট দিব না, মার কাছ থেকে বদদোয়া নিব না। কারণ মার বদদোয়া যার অ্যাকাউন্টে আছে, ওর জীবন ধ্বংস। কথা বলে ঠিক কিনা? মা বদদোয়া
বাচ্চার অ্যাকাউন্ট আছে, তার জীবন ধ্বংস। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, মনে রাখে মা বাবার খেদমত করতে হবে। এই হুকুমটাও কার? আরো জোরে বলেন কার? এই হুকুমটা আমার আল্লাহ। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার উপর ইহসান করতে বলেছেন আমার আল্লাহ, খেদমত করতে বলেছেন আমার আল্লাহ। এই জন্য মা বাবার সাথে যদিও কথা বলতে হয়, নরম সুরে বলতে হবে। মা বাবার সাথে যদি কথা বলতে হয়, নরম সুরে বলতে হবে। আজকে দেখা যায় আপনি ঢাকা থেকে ব্যবসা করে, করা চাকরি করে, বাবারে মনে টাকা পাঠান, বাবা ফোন দিলে দুইটা জারি দিয়ে কথা বলে। আছে না? আছে। বাবা মায় ফোন দিছে, বাবা মেহমান আসবে, 2000 টাকা পাঠান। হেদিন টাকা পাঠাইলাম, এরকম আছে না? মনে রাখে মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করিলেন না। যদি করেন সাহাবীর মতন যদি আর কামার এই অবস্থা হয়, আপনি আমি তো সাহাবী না, তাবে না, আমরা তো সাধারণ মানুষ, আমাদের অবস্থা কি হবে তাই বলে। এই জন্য মা বাবার খেদমত করতে হবে। এই হুকুমটা কার? আমার নবীকে ভালোবাসতে হবে। এই হুকুমটা কার? যদি আমার নবীকে ভালোবাসতে পারে, মনে রাখেন একজনকে পাওয়া যাবে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজিরা, একটা কথা বলে দিয়ে যাই, নবীর জন্য জীবন দিব, নবীর জন্য জান দিব, নবীর জন্য মাল দিব। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওর দাঁত ফালা দিব। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় মাঝে মধ্যে কিছু বেঈমান ইসলামকে ধ্বংস করার জন্য কোরআনকে নিয়ে পায়তারা করে, ইসলামকে নিয়ে পায়তারা করে। শুধু একটা কথা বলতে চাই, মুসলমানরা যদি একবার যদি দাঁড়ায় যায়, ওদের মধ্যে নাস্তিক আর বেঈমান মুইতা দিলে ভাইসে দিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ হচ্ছে 90% মুসলমানদের দেশ। এই বাংলাদেশের ওলামায়ে কেরাম আছেন, এই বাংলাদেশের 90% মুসলমান। এই 90% মুসলমানদের জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান মেনে নিতে পারে না। কথা বলতে ঠিক না? কোনোদিন মেনে নিতে পারে না। এই জন্য আপনারা জানেন বাইতুল মুকাদ্দাসের মুসলমানরা মাইর খাচ্ছে কি খাচ্ছে না? এখন সময় হচ্ছে মুসলমানদের একত্রিত হওয়ার। টুপি নিয়ে দ্বন্দ্ব ভুলে যেতে হবে। জুব্বা, কে কোন জুব্বা পরলো ভুলে যেতে হবে। কে লম্বা টুপি পরলো, কে নিচে টুপি পরলো, ওইটা দেখার সময় নাই। সামনে সময় ঐক্যের ওলামায়ে কেরাম যদি একত্র ঐক্য গঠন করে, মনে রাখেন বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কথা বলবে এই সাহস কেউ পাবে না। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে দেখেছেন যে মাত্র 2 জন মানুষ একত্রিত হয়েছে, পড়ছে, দেখবেন বেঈমানদের গুণ নাই। কথা বলেন? 2 জন মানুষ মাত্র বইছে, এখনই দেখবেন যে তাদের চোখে অনেকের চোখে গুণ নাই। চিন্তা করতেছে কেমনে ডিভাইড করা যায়। মনে রাখেন ওলামায়ে কেরাম যদি এক হয়, ইসলামী দলগুলো এক হয়, বাংলার জমিনে নবীকে নিয়ে কটূক্তি করলে আর সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাজটা শুনবে। কথা বলেন ঠিক কিনা? সেই ইরানের মধ্যে আপনারা ফেসবুকে পেয়েছেন কিনা আমি জানি না, ইরানের ভূখণ্ডে একজন পপ তারকা নবীকে নিয়ে কথা বলেছিল। ইরানের যে প্রেসিডেন্ট তাকে সরাসরি মৃত্যুদণ্ড দিয়েছে। আপনারা শুনেন নাই? নবীর বিরুদ্ধে কথা বলার একটাই শাস্তি, তার শাস্তি মৃত্যুদণ্ড। তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কেউ নবীর বিরুদ্ধে কথা বলবে এবং কি জমিনে বাস করবে, এই অধিকার ইসলাম দেয় নাই। সরাসরি তাকে কতল করতে হবে, হত্যা করতে হবে। এই জন্য ইসলামী রাষ্ট্র যদি থাকে, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? যাতে করে দ্বিতীয়বার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস কোনো বেঈমান না পায়। এই জন্য জীবনের চাইতে যদি ভালোবাসতে হয়, কাকে বাসতে হবে? জীবনের চাইতে, পরিবারের চাইতে, সন্তানের চাইতে, মা বাবার চাইতে সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। যদি নবীকে ভালোবাসতে না পারেন, আপনি মুমিন নয়। আমার নবী সেই কথা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। লা ইউমিনু, মুমিন হতে পারবে না যদি
সবার চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসি। অতএব বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। হযরত আবু বকর তার জানের চাইতে নবীরে বেশি ভালোবাসতো কিনা? কথা বলেন, বেশি ভালোবাসতো কিনা? এই হযরত ওমর তার জানের চাইতে নবীরে বেশি ভালোবাসতো কিনা? হযরত ওসমান, হযরত আলী নবীর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল কি ছিল না? এই 10 জন সাহাবী হযরতে আবু বকর, হযরত ওমর, হযরত আলী, ওসমান তারা জান্নাতের সার্টিফিকেট এমনি এমনি পায় না। আল্লাহ যে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট তাদেরকে দিয়েছে, অবশ্যই তারা জীবনের চাইতে, তাদের পরিবারের চাইতে নবীরে বেশি ভালোবাসতো, আল্লাহকে বেশি ভালোবাসতো। এই জন্যই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমি জান্নাতে যাইতে পারবো কিনা তার তো গ্যারান্টি নেই, তার তো গ্যারান্টি নাই। কিন্তু সাহাবায়ে কেরাম যাদের নামের সাথে তাদের উপর আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছেন, কি বলতে হয়? রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাদের উপর রাজি এবং খুশি হয়েছেন। অতএব তারা জান্নাতের সার্টিফিকেট এমনি এমনি হয়নি, নবীরে ভালোবেসে হয়েছে। আবু বকর একবার মক্কার সামনে নবীরে বলতেছে, ও নবী, নবী আমি একটা কথা বলি, কি এই মক্কার সামনে আমি চাই একটু খুতবা দিতে, প্রথম খুতবাটা আমি দিব। আচ্ছা ঠিক আছে, চলে আসবে বিশেষ বক্তা, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। যখন নাকি আমার নবী বললেন, ও আবু বকর, আবু বকর তুমি যে খুতবা দিবা, তুমি কি জানো এই বেঈমানগুলো উৎপেতে আছে, কখন আমাদেরকে মারবে, কখন আমাদেরকে মারবে, এই জন্য উৎপেতে আসে। তুমি একটা কাজ করো, কি খুতবা দেওয়ার দরকার নেই। কয় না নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে খুতবা পেশ করব। আমার নবী চিন্তা করে বললেন, ঠিক আছে আবু বকর যাও, অনুমতি দিলাম, খুতবা পেশ করবা। মক্কার সামনে প্রথম খুতবা দিবে। যখন নাকি খুতবা দেওয়া আরম্ভ করছে, মধ্যবর্তী স্থানে আবু জেহেল, উতবা, শায়বা বেঈমানগুলো মুসলমানদের উপর আক্রমণ করছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। দেখবেন বাইতুল মুকাদ্দাসের মুসলমানরা বাইতুল মুকাদ্দাসে গেছে নামাজ পড়তে, নামাজ পড়তে গেছে, এরপরে দেখবেন পিছ থেকে আক্রমণ করে। কথা বলেন, আক্রমণ করে কি করে না? আগের যুগে মুসলমানদের জন্য আক্রমণ করতো, এখনো আক্রমণ করে। দেখবেন মুসলমানদের সামনাসামনি লড়াই করলে পারবে না, জানে মুসলমানদের বোমা নাই, মুসলমানদের বারুদ নাই, মুসলমানদের ঈমানি শক্তি আছে। এই ঈমানি শক্তি দিয়ে তাকবীরে ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বলে যদি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে বেঈমানগুলোরা টুকরা টুকরা করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেঈমানগুলো কখনো মুসলমানদের সামনাসামনি লাগে না, কারণ জানে পারবে না। পিছ থেকে যখন নাকি আক্রমণ করছে, এক পর্যায়ে মুসলমানগুলা ছত্র ছায়া, বাবা মুসলমানরা মাইর খেয়েছে, শুধু মাইরই খায় না, এই বেঈমানগুলো আমার নবীর উপর পর্যন্ত আঘাত করছে। আমার বৃদ্ধ বাবাজিরা, আমার যুব ভাইরা, আবু বকরকে এমন মারা মারছে, আবু বকর আহত হয়ে মাটিতে জমিনে পড়ে গেছে। এই বেঈমানগুলা আমার নবীর উপরে পর্যন্ত আক্রমণ করছে। আমার নবীও বাবা আক্রমণ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবায়ে কেরামরা আমার নবীর বাবা দেহ মোবারকটা বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পরে আমার নবী এতটাই আহত হয়েছে, নবী এমন ভাবে মারছে, নবী ঠিকভাবে পর্যন্ত দাঁড়াইতে পারে না। আবু বকর বাসায় যখন গেছে, আবু বকর একদিন হয়ে গেছে হুঁশ ফিরে না, 2 দিন হয়ে গেছে আবু বকরের হুঁশ ফিরে না। যখন নাকি 3 দিনের দিন আবু বকরের হুঁশ ফিরছে, আবু বকরের সামনে দাঁড়িয়ে ছিল তার মা। আবু বকর যখন এই চোখটা খুলছে, বাবা আবু বকর শুধু একটা কথা বলছে, আমার দয়ার নবী কই, আমার মায়ের নবী কই। আবু বকরের মা
বেঈমানগুলা তোমারে এমন ভাবে মারছে, বেঈমানগুলা তোমারে এমন ভাবে মারছে, তুমি আহত হইয়া 2 দিন পর্যন্ত হুঁশ ছিল না, এক ফোঁটা পানিও মুখে দেও নাই। আমি মা পানি নিয়ে দাঁড়ায় আছি, তুমি একটা ফোঁটা পানি মুখে দাও। আবু বকর একটা ডাক দিয়া বলে, মা আমি মার খাইছি, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার দয়ার নবী কেমন আছে? আমার দয়ার নবীরা তো বেঈমানগুলো মারছে, আমার দয়ার নবীরা তো বেঈমানগুলো পিটাইছে, আমার দয়ার নবী কেমন আছে মা তোমার কাছে জানতে চাই। মা বললেন, আবু বকর তুমি নবীর খবর জানো, তার আগে একটু পানি মুখে দাও, তোমার কলিজাটা একটু ভিজাও। আজকে 2টা দিন হয়ে গেছে, এক ফোঁটা পানি মুখে দাও। একটা কাজ করো, এক ফোঁটা পানি দাও, এরপরে অন্তত তুমি নবীর দরবারে যাও। আবু বকর বলে, মা গো আমার নবীর চেহারা মুবারক যত সময় পর্যন্ত দেখবো না, এক ফোঁটা পানি আমি আবু বকর জিহ্বায় মারনা ভাবো না। আমি আবু বকর এই এক ফোঁটা পানিও খাবো না যত সময় পর্যন্ত আমার নবীর একটা নজর আমি আবু বকর না দেখবো। আমি আবু বকর আমার নবীর চেহারা মুবারক দেখবো, কারণ আমি আবু বকর আমার জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি, আমার জানের চাইতে নবীরে বেশি ভালোবাসি, আমি আমার সন্তানের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি। আজকে আমার নবী মার খেয়ে পড়ে থাকবে আর আমি আবু বকর তার চেহারা দেখবো না, এইটা হইতে পারে না। ও আমার নবীর দরবারে নিয়ে যাও, আমার নবীর দরবারে নিয়ে যাও, কারণ আবু বকরের 3টা জিনিস সবচাইতে প্রিয় ছিল, তার মধ্যে একটা হচ্ছে আমার নবীর চেহারা মুবারক। আবু বকর বলে, মা আমার নবীর চেহারা মুবারক না দেখলে আমি আবু বকরের পেট ভরে না। আমি আবু বকরের যখন নাকি ক্ষুধা লাগতো, আমি আবু বকর খাবার খুঁজতাম না, আমার নবীর চেহারা মুবারক দেখতাম, আমার পেটটা এমনি ভরে যাইত। আমার দয়ার নবীর চেহারার মধ্যে এত নূর দিয়েছে, আমার নবীর চেহারা না দেখলে আমি আবু বকর স্থির থাকতে পারি না। আবু বকরের 3টা জিনিস পছন্দ ছিল, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আমার নবীর চেহারা মুবারক, 2 নাম্বার হচ্ছে আবু বকরের আরেকটা ইচ্ছা ছিল, আবু বকরের একটা মেয়েকে আমার নবীর কাছে বিবাহ দিবে, এটা ছিল আবু বকরের 2 নাম্বার ইচ্ছা। আর 3 নাম্বার আরেকটা জিনিস ছিল প্রিয়, আবু বকর দান করতে বড় ভালোবাসতেন। আবু বকর দানের চাইতে সব সাহাবায়ে কেরামের আগে থাকতেন, কারণ নবী যখনই বলতেন ও সাহাবীরা তোমরা কি দিবা, আবু বকর সাথে সাথে সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তো প্রথম নাম্বার আমার নবীর চেহারা মুবারকটা ছিল আবু বকরের কাছে সবচাইতে দামি। আমার যুবভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আবু বকর যখন বললেন, মা গো আপনি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, আমি এক ফোঁটা পানিও খাবো না, আমার নবীর দরবারে নিয়ে যান গো মা, আমার নবীর দরবারে যাইতে চাই, এরপরে আমি পানি পান করব। আবু বকরের কথা শুনি না, সঙ্গে সঙ্গে বাবা উম্মে জামিল ডাক দিলেন, এ উম্মে জামিল, আমার সন্তান আবু বকর এক ফোঁটা পানিও খাচ্ছে না, তার কারণ আমার দয়ার নবীর চেহারা মুবারক দেখবে। দয়ার নবীর চেহারা মুবারক যত সময় পর্যন্ত না দেখবে
আমার আবু বকর একটা ফোঁটা পানিও মুখে লাগাবে না। এ উম্মে জামিল, তুমি একটা কাজ করো, আমার দয়ার নবী কোথায় আছে খোঁজ লাগাও। খোঁজ নিয়ে দেখলেন আমার নবী সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে একটা বাসার মধ্যে নবী অবস্থান করতেছে। আবু বকর যখন নাকি বাবা তিনি অসুস্থ, এই পা দিয়া হাঁটতে পারে না, হাতে তেমন শক্তিও নাই, বেঈমানগুলা আবু বকরকে মারছে। আবু বকর দুইজনের কাঁধে ভর দিছে। আবু বকর দুইজনের কাঁধে ভর দিয়া যখন নবীর দরবারে যায়, সাহাবীরা বলে দেখো এই নবীর পাগলকে দেখো, আমার নবীরে দেখার জন্য দুইজনের কাঁধে ভর দিছে, ঠিকভাবে হাঁটতে পারে না, এরপর আমার নবীর চেহারা দেখতে চায়। আবু বকর যখন আমার নবীর দরজার সামনে আসে, আবু বকর ডাক দিয়ে বলে নবী গো, আমি আবু বকর আপনার সামনে আসছি, গেটটা খুলে। আমার নবী যখন বলছে আবু বকর ঘরের মধ্যে আসে, যখন নাকি আবু বকর ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আমার নবী তাকে দেখে আবু বকর কাঁধে হাত দিয়া এই পাটা লেলা লেলা হাঁটতেছে। আমার নবী আবু বকরকে ডাক দিয়ে বলল, আবু বকর রে, তুমি ঠিকভাবে হাঁটতে পারো না, তোমার তো বেঈমানগুলা মারছে, তুমি কেন আমার কাছে আসছো? আগে সুস্থ হইতা তারপরে আসতা। আবু বকর নরম সুর দিয়া বলে, দয়ার নবী গো, আপনার চেহারা মুবারকটা আমি আবু বকরের কাছে সবচাইতে প্রিয়। আমি আবু বকর আপনার চেহারা মুবারক দেখার জন্য আমার মনটা ছটফট করতেছে। তবে নবী, আপনি যখন নাকি কালেমার দাওয়াত দিছেন, সর্বপ্রথম আমি আবু বকর কালেমা পড়ছি একটা মাত্র কারণ, আপনার নুরানি চেহারা যেন দেখতে পারি, আপনার জন্য নবী জীবন দিতে পারি, আপনার জন্য নবী যুদ্ধের ময়দানে প্রাণ দিতে পারি। বেঈমানরা যদিও মারছে, নবী আপনার চেহারা দেখার জন্য আমি আবু বকর আপনার সামনে উপস্থিত হয়েছি। আমার নবী বলে, আবু বকর মনে রাখো আমি নবী তোমার উপর রাজি আর খুশি হয়ে গেলাম। ও সাহাবীরা, আমি জানি তোমরা আমার জানের চাইতে বেশি ভালোবাসো, তোমরা তোমাদের স্ত্রীর চাইতে, তোমার পরিবারের চাইতে, সব চাইতে, সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসো। আমার নবী সেই কথাই বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী সেই কথাই বলেন যে সাহাবায়ে কেরামরা সবচাইতে বেশি ভালোবাসতে পেরেছে, এই জন্যই আমার নবীকেও পাইছে, আল্লাহকেও পাইছে। কথা বলেন। আমাদের মেহমান, বিশেষ মেহমান, সারা বাংলাদেশে আলোচনা করে তিনি আমার সামনে চলে আসছেন, তাকে বসায় রেখে ওয়াজ করাটাও একটা বেয়াদবি। তারপর যেহেতু মাঝখানে এই জন্য শেষ করে দিলাম, কিন্তু আমি যাওয়ার আগে একটা কথা বলতে চাই। আমার